হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে কিন্তু অনেক কটা দিন বাদেই আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। আর এই ব্লগটা আমি এতদিন আমার চ্যানেলে যা যা ভিডিও বানিয়ে এসেছি সেটার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। বাড়িতে কোনো অকেশন হোক কিংবা না হোক, আমার না সবসময় ফুল দিয়ে ঘর সাজাতে ভীষণ ভালো লাগে। আর সময়টা আশা করি বুঝতে পারছো, দুর্গাপুজোর কিছুদিন আগেই যেহেতু ছিল, তাই পদ্ম ফুল কিন্তু আমি খুব সহজেই পেয়ে গেছি। তাই মনে হলো আজকের এই বিশেষ দিনে আমি একটুখানি ফুলদানিটা সাজিয়ে রাখবো। আজকের দিনটা একটু অন্যরকম, কারণ আজকে আমাদের বাড়িতে একটা বিশেষ আলোচনার বিষয়বস্তু হলো বিয়ে নিয়ে, তাও আবার সেটা আমার। আজ মজার ব্যাপার হলো, ছেলের বাড়ির থেকে আসছে তারা, মা বাবা আর ছেলে নিজে। প্রথমবারের মতন কিন্তু ছেলেও কিন্তু আমাদের বাড়িতে আসছে। এর আগে কখনো সেইভাবে আসার সুযোগ হয়নি আমার বাড়িতে। বলতে পারো সবাই কয়েকদিন যাবতই ব্যস্ত ছিল, কি করবে, কি পরবে, কি খাওয়া দাওয়া হবে, কিভাবে কি করলে ভালো গেস্টার হবে সবার সামনে। একটা ওই ছোটোখাটো উত্তেজনা যেন চারিদিকে। কিন্তু সকালটা, বলতে পারো ভোর রাতটাই একদম অন্যভাবে শুরু হয়েছিল জানো তো। ঘুম ভাঙতেই দেখি জানলার বাইরে অদ্ভুত শব্দ। সেটা দেখেই ভোর রাতেই ঘুম ভেঙে গেল। রাত ভোর এমন বৃষ্টি হয়েছে যে বাড়ির সামনে একদম পুকুরের মতন। বলতে পারো আমি যবে থেকে এই বাড়িতে, আমার চোখে দেখা এই প্রথম দৃশ্য এমন। সেটা দেখে প্রচণ্ড প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিল জানো তো। প্রথমবারের মতন ছেলের বাড়ির লোক আসছে, আর এমন দিনে বৃষ্টি। ভাবছিলাম ওরা আদৌ আসতে পারবে তো। মা বলল সব ঠিক হয়ে যাবে, ভগবান ঠিক আছেই তো। আর আমি তখনও অস্থির, কারণ সত্যি এমন দিন আগে কখনো হয়নি। তবুও সবাই নিজের মতন করে প্রস্তুতি নিচ্ছিল। রান্না তৈরি, টেবিলে মিষ্টি সাজানো, সবাই ব্যস্ত। বৃষ্টির ফোঁটার মধ্যেও, সেই ব্যস্ততার মধ্যেও কিন্তু একটা আনন্দ ছিল, কারণ বাড়ির বড়রা সবাই জানতো আজকে কিন্তু আমার জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিন। তাই সবার আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে বাড়ির বাইরে কিন্তু সবাই দেখতেই পাচ্ছ অপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছে। আর এই সময় কিন্তু আমি নিশ্চয়ই বাড়ির বাইরে যাইনি ভিডিও তোলার জন্য, আমি তখন ঘরেই ছিলাম। ভিডিও ফুটেজটা কিছুটা আমার বৌদি তুলে দিয়েছে। অবশেষে ওরা তিনজনেই হাসি মুখে এলো। আর আমাদের বাড়ির লোক তো অনেকক্ষণ যাবত অপেক্ষা করছিল যে কখন জল মিষ্টি দিয়ে গল্পটা তারা শুরু করবে। এইখানে দেখতেই পারছো আমার বৌদিয়া আর আমার ছোট মামি দুজন মিলেই কিন্তু প্লেটে মিষ্টি সাজিয়ে তাদেরকে আপ্যায়ন করার প্রস্তুতি নিচ্ছে। যখনই আমার ফোনটা হাতে দেখে ভিডিও করছি জন্য, ছোট মামি কিন্তু ভীষণ একটা মজার কথা বলে, পরে বলতে পারবি না কিন্তু আমি কাজ করছি না, ভিডিওটা অন করে কিন্তু শিগগিরই আমার ফুটেজটা ভালো করে নে, যাতে পরে বলতে না পারিস। সেটা শুনে বৌদিয়া আর আমি দুজনেই খুব হাসছি। তারা নিজেরা নিজেদের মধ্যে ভালোই ইন্ট্রোডাকশনটা সেরে নিচ্ছে জানো তো। আর আমার ফ্যামিলির ইন্ট্রোডাকশনে কাকু কাকিমার রেসপন্স দিতে একদম সমস্যা হয়নি, কারণ তারা তো অলরেডি আমার ভিডিওতে তাদের দেখে ফেলেছে। আমি না আজকের দিনের জন্য এই ভিডিও ক্যাপচার করা নিয়ে ভীষণ কনফিউজড ছিলাম, যে আজকের দিনে যদি আমি এরকম হঠাৎ করেই সবার সামনে ভিডিও বানাতে শুরু করে দিই, তাহলে ব্যাপারটা ঠিক কেমন দেখাবে, বা তারা ভালো সেন্সে নেবে কি না। উল্টে জানো, কাকু কাকিমা এতটাই সাপোর্টিভ ফ্রম দি ভেরি ফার্স্ট ডে, যখন থেকেও তারা জানতে পারে আমার ডেলি লাইফে কি হচ্ছে কি না হচ্ছে, পুরোটাই এই ব্লগের মাধ্যমে আমি শেয়ার করি। কাকু কিন্তু প্রচণ্ড আমাকে সাপোর্ট করেছে, বরং এটা বলেছে আমরা যেদিন যাব সেদিনকেও কিন্তু ভিডিও তোর করতে হবে, যাতে এটা পরে মেমোরি হিসাবে দেখতে পারি আমরা। আর সেটা শুনে আই ওয়াজ লাইক, যাক তাহলে ঠিক আছে, আমার কিন্তু একদম শাই ফিল হবে না ভিডিও করার জন্য। লাঞ্চের মেনুতে প্রথমেই ছিল হচ্ছে পটল ভাজা, চাল কুমড়োর জালি ভাজা আর আমুদি মাছের ফ্রাই। আর এই ভাতটা এখানে আমি ঢেকে রেখেছি। এখানে ছিল মাটন কষা, এখানে ছিল কাতলা মাছের কালিয়া, আর মাছের সাইজটা দেখো একদম কিন্তু প্লেট বরাবর। আর পাশে ছিল ডাল, এটা আগেই আমার বলা উচিত ছিল। আর একদম শেষ পাতে ছিল আমের চাটনি। আসা হয়েছিল দুর্গাপুজোর ঠিক আগেই। বাতাসে তখন যেহেতু উৎসবের গন্ধ, তাই দুই পরিবারের পক্ষ থেকে গিফট এক্সচেঞ্জ হলো। নতুন জামা কাপড়, সামান্য সাজ পোশাকের আনন্দ, সব মিলিয়ে একদম পুজোর মতো মেজাজ। সুন্দর হয়েছে কালারটা।
চাও অনলাইনে টাইপ করো অনলাইনে বুক বলো হ্যাঁ নাও লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছে আসেনি আসেনি কিরে তুই একটু লজ্জা পাওয়ার বন্ধ কি যেন একটা দেখছে দেখে নিল ওই আমি সব সময় দেখি ওই দেখো আমার বড় ছেলে হ্যাঁ এটা ঠিক বলেছি দারুণ লাগবে কালারটা দারুণ লাগবে মিষ্টি এই সবগুলো করতেও তো হ্যাঁ বড় হ্যাঁ মিষ্টি ভীষণ ভালো সুন্দর হয়েছে কালো বেল খুব ভালো হয়েছে ছোট মামি এক্সাইটেড কিন্তু দেখবে কিন্তু এখন ওরে বাবা রে বাবা হাই প্লিজ মারতে হবে একটু ওকে খুব সুন্দর খুব ভালো লাগবে ছবি উঠাবো এটা শাড়িটা নিয়ে একটা আবার একটা গিফট এসছে বাবা গিফট রেখে দে হ্যাঁ না একদম ঠিক দারুণ লাগবে একদম একদম ঠিক ও কিন্তু ওর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে জামাটা মিশিয়ে দিয়ে দেবো অডিয়েন্সের দাবি মানতে হবে, তাই এখানে মিষ্টি খাওয়ানো পর্ব চলছে। বাবা বেশি বেশি ও আবার ক্যামেরার দিকে তাকিয়ে খেতে হবে। আরো একবার দুইবার তাই নাকি?
দলে নিয়ে নিয়েছে একজন লিডার, যার ভোটার কার্ডে বয়স বেশি কিন্তু সামনে বয়স কম। আর এখন চলছে কিনা ইকির মিকির খেলা, কারণ ওদের এই গল্প ভালো লাগছে না। প্রথমবারের মতন একটা ছোট্ট বাঙালি রিচুয়ালস দেখলাম। থালা সাজানো পান, সঙ্গে ছিল রসগোল্লা, মানে ওই মুখ মিষ্টির জন্য। তারপরে আর কি, পরিবারের বড়রা মিলে উলুধ্বনি দিয়েছিল 3 বার কি ওই 5 বার, আমার ঠিক মনে নেই। এই ব্যস্ততম জীবনের মাঝখানে সময় বের করা কিন্তু ভীষণ কঠিন। তাই সবার সাথে সময় বের করে দিনটা যখন ঠিক করা হলো, তার আগের থেকে কিন্তু প্রচুর বার এরকম হয়েছে যে ঠিক হয়েও সেটা ক্যান্সেল হয়ে গেছে। ফাইনালি যখন আজকের দিনে আসতে পেরেছে, আমাদের বাড়ির লোকজন, তাদের বাড়ির লোকজন সবাই যেন একসাথে মিলেমিশে গেছে।